ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ ছিল জামাই ষষ্ঠী, সবাই জানো তো। আর আজকে আমাদের বাড়ি আমার দিদিরা আসছে, তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলো। তো জামাই ষষ্ঠী শুভেচ্ছা জানাই সবাইকে আমি, আমার মেম্বারদেরকে, মানে আমার যারা ভিডিও দেখো তাদেরকে। আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলবে না কিন্তু, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ওকে। আর আমাদের বাড়িতে দিদিরা আসছে এখনো, মানে এখনো আসেনি, জানি না কি করছে ওরা। তো আমি একটু তালপুকুর যাবো, ওকে। তো তোমার সাথে পরে ভিডিও শেয়ার করছি। তো আমার দিদি এসে গেছে গাইস, তো আমি খুব খুশি হলাম, আমার বড়দি। তো আমরা তোমার বড়দিকে দেখবে, অনেকেই দেখতে চেয়েছো, তো আমি দেখাচ্ছি। আমার বড়দি এসে গেছে গাইস, ঘরের ভিতরে বসতে। আর আমার দিদির ছেলে আমার দিকে তাকা। রাগ হয়েছে, রাগ হয়েছে। ও, তো পরে ভিডিও দেখছি, চলো। হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তাও বলেছি, তাও আরেকবার বলছি। তো আজকে আমার দিদিরা সবাই চলে এসছে, দিদি এসছে, পিসি এসছে, দাদারা এসছে, সবাই চলে এসছে। আমার দুটো ভাগনা এসছে আর একটা ভাইজি এসছে। তো সবাইকে, আর আমার দিদি রান্না করছে বড়দি, যাকে প্রথম দেখলে বেনারসি পরে চলে এসেছিল। ঠিক আছে, তো আমার দিদিকে দেখাই, চলো। তো আমার দিদির ছেলে, দাদা আর দুটো ছেলে আর একজন বসে বসে আইসক্রিম খাচ্ছে। হাই। আরে একটা আমার ভাইজি, ও হচ্ছে ড্রেস কোড হবে দাঁড়ালো। আমার দিদি মনের আনন্দে আইসক্রিম খাচ্ছে। আমার পিসি মা, আমার দিদি বেনারসি পরে এসেছিল যে, আর রান্না করছে খুব জোরে এখন। ঠিক আছে, ডাল সিদ্ধ করছে, আজকে নিরামিষ। আর এখানে বেগুন ভাজা, মাছ ভেজেছি, মাছ ভাজা হয়ে গেছে। ঝাল হবে। আর এটা এটা আলু ভাজা। আর এগুলো কিসের? ওগুলো মাছের ঝালের মশলা। ও আচ্ছা। আর আমার মা এখন আইসক্রিম খাচ্ছে, আমার পিসিও। আর বেগুন ভাজা হবে, পটল ভাজা, তাই তো। আমার দিদি রান্না করতে বসে পড়েছে। তো হচ্ছে তোমরা কি কি রান্না করছো জামাই ষষ্ঠীতে বাড়ি গিয়ে, তো কমেন্টে বলবে, ওকে। আর আমার দিদি তোমাদের কিছু বলতে চায়, ওকে শোনো, বলে আর বলো। হ্যালো গাইস, আমি বেনারসি পরে আমাকে কেমন লাগছিল কমেন্ট করে জানাবে। আর এখনো কিন্তু বাকি আছে, আজকে ব্লগটা এই পর্যন্ত কিন্তু না। আজ যাবো আমরা রবীন্দ্র সরোবরে। তো অনেকেই গেছো রবীন্দ্র সরোবরের নাম শুনেছো, যাকে এক নামে ঢাকুরিয়া লেক গার্ডেন। আজকে আমরা ওখানে ঘুরতে যাব, ঠিক আছে। তো এখন দেখো, আমার সাথে থাকো, থেকে সব কিছু দেখবে, ওকে। তো আমার দাদারা চলে এসেছিল, জামাইবাবু। তো জামাইবাবু দেখাবো, এটা ছোটো জামাইবাবু আর বড় জামাইবাবু দেখাচ্ছি। তো মাও রেডি হচ্ছে, আবার রেডি হচ্ছে, ঠিক আছে। আর চলো দেখাচ্ছি। তো গাইস, আমার জামাইবাবু, ঠিক আছে, এটা বড় জামাইবাবু। আর দুটো ভাগনা বসে রয়েছে, দিদি মা আসছে, পিসি আসছে, দাদাকে দেখায়, আসন পেতেছিল দিদি, ঠিক আছে। আর ওদের খুব গরম লাগছে, তাই জন্য। তো আমার মা জামাই ষষ্ঠী করতে বসে পড়েছিল গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার দিদির ছেলে মাকে ডিস্টার্ব করছে খুব, একটা পাগল, খালি গায়ে বসে রয়েছে। আমার মা আর বোন সাজিয়েছিল, দেখে নাও। শুরু কর। চুপ কর, হ্যাঁ পয়ম লেগে যাবে। ধান দুলপো দে আগে। ওই দে, জিতু দে। শাক ভাজা করি। ওটা পর গেছি। জিতুটা বজুর গোলায়। এই জামা পরে ওখানটায় বস।
বড় জামাই খাচ্ছে গাইস। ছোট জামাই খাবে এবারে, ঈদের জামাই এটা। কাজে থেকে আছে, রোদ্দুর থেকে তাও বলা যায়। এবার জামাটা ছেড়ে, জামাটা খাচ্ছে, এই জামাটা জল দাও। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরেই ভিডিও শেয়ার করছি। তো পেটটা খাওয়া দাওয়া করেছি তো খুব টায়ার্ড লাগছে আমার। তো এখন যাব রবীন্দ্র সরোবর, মানে সবাই নামেছিল ঢাকুরিয়া লেক গার্ডেন যাওয়াতে প্ল্যান আছে, এখন কি হয় জানি না। ওকে, তো দেখি এখন কিছু খাচ্ছে, অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না অনেকটা। তো দেখি। তো গাইস, তো আমরা আজকে রবীন্দ্র সরোবরে যাই বলেছিলাম, তো তাই রবীন্দ্র সরোবরে যাচ্ছি। তো আমার দিদি, দুটো দিদি আর জামাইবাবু, একটা দি আর একটা জামাইবাবু আর ভাগনা। তো তো চলো গিয়ে দেখছি কি হয়। তো বাড়িতে করতে পারিনি, তো বাড়িতে খুব কাজ ছিল আমাদের, তাই জন্য স্টেশন এসে বানাচ্ছি। আমরা আছি এখন বারাইপুরে, ট্রেন আসবে, ঠিক আছে? চলো। তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, ট্রেনে থেকে ঠিক আছে। আর এদিকে কথা পৌঁছাচ্ছি যে আমরা স্টেশনে হচ্ছে সবাই বলেছিল, ঠিক আছে? অনেকে হচ্ছে ঠিক আছে দিদি, ঠিক আছে? তো ট্রেন ঝড়ের মতো যাচ্ছিল, ঠিক আছে ভাই? তোমাদের তো গাইস আমরা পৌঁছে গেছিলাম ঠাকুরিয়া লেক গার্ডেনে। তো আসল নাম বলি, তো চলো গিয়ে দেখি। তো গাইস এই বিখ্যাত জায়গায় এসে গেছি আমরা ঘুরতে আজকে, ঢাকুরিয়া লেক গার্ডেন, আসল নাম রবীন্দ্র সরোবর। ওকে, তো এসেই গেছি ফাইনালি আজকে ঢাকুরিয়া লেক গার্ডেনে। তো সবাই এখানে আসে, আমি এসে গেছি। ওকে, তো চলো তোমার দেখাই সেই বিখ্যাত জায়গা, না হলে কেউ বুঝতেই পারবে না ঢাকুরিয়া লেক গার্ডেনে এসছে না অন্য জায়গায়, ঠিক আছে? তোমাদের দেখাই সেই ঝিলটাকে আমি। তো বিশ্বাস হলো এবারে আমি ঢাকুরিয়া লেক গার্ডেনে এসেছি। সুন্দর হাওয়া হচ্ছে এখানে। উফ, কি বলবো তোমাদের, আজকে আমার খুব মজা হচ্ছে। তোমরা মজা করছো কিনা আমাকে কমেন্ট করে বলবে। আর আজকে হচ্ছে আমার ষষ্ঠী, তাই না ঘুরতে চলে এলাম। ওকে গাইস, সেই বিখ্যাত জায়গায় আমরা চলে এসেছি আজকে। তো চলো দেখাই ঘুরে ঘুরে। দেখো সেই শিকলগুলো আছে, আমি বসেই কথা ছবি তুলে নিয়েছি, সবাই দেখতে পাবেন। তো আমি আরও দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর সেই ঝিলটা দেখে নাও, চিনতে পারছো কিনা ঝিলটা দেখে নাও। সবাই এখানে আগে ছবি তোলে, তারপরে অন্য কোথাও। তো আমি এখানে এসেছি, আমি আজ অনেক খুশি, তোমাদের কিছু বলার নেই। তো তোমরা হচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, আর এখানে কি করে এসেছি আমি বলে দিচ্ছি। আমাদের বাড়ি বারুইপুরে, তো আমি বারুইপুর থেকে ট্রেনে উঠেছি শিয়ালদায় ট্রেনে, ঠিক আছে? আর ঢাকুরিয়া এসে নেমে গেছি। এবার ঢাকুরিয়া থেকে 15 মিনিট হেঁটে আসলেই এসে যাবে তোমরা ঢাকুরিয়া লেক গার্ডেন, রবীন্দ্র সরোবর। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। আমি জামাই ষষ্ঠী ঢাকুরিয়া লেক গার্ডেন একসাথে আমি করলাম। তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ইউটিউব ইনস্টা থেকে দেখলে ফলো করে দেবে। ওকে, বাই গাইস।